নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত পান। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের হয়ে থাকেন, মার্চ মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে আপনি একটি নীতিগত দিক নিয়ে চলবেন এবং এই নীতিগত দিক যে নিয়ে চলছেন বা পূর্ব নির্ধারিত আপনি একটি চিত্র তৈরি করেছেন বা হিসাব নিকাশ করেছেন দৈনন্দিন জীবনের খরচ বা মাসিক খরচ, সেই অনুযায়ী চলবেন। কিন্তু মাঝখানে সেটি ব্রেক হতে পারে, অর্থাৎ আপনার মনের মতো না হলে সেটা কিন্তু ভেঙে যেতে পারে। এই মাসে কিছুটা সময় নীতিগত নিয়ে আপনারা চলবেন। এই মাসে চিন্তা থাকবে, বিশেষ করে আপনার জন্মকালীন গ্রহের অবস্থান অনুসারে সিংহ রাশি সিংহ লগ্নের কিছুটা রাতারাতি কিছু আর্থিক শ্রীবৃদ্ধি করা যায় চিন্তাভাবনা কিন্তু এইরকম থাকছে, বা ফাটকা বিজনেসে কিছু করা যায় কিনা টেন্ডেন্সি মনোবৃত্তি এরকম থাকছে এই মাসে। তথাপি এই মাসে আর্থিক দিক থেকে খুব একটা খারাপ নয়। যদি কোথাও জটিলতা অর্থাৎ কাগজপত্র কোথায় দিতে বাকি আছে, সেখান থেকে আর্থিক কিছু আপনি শ্রীবৃদ্ধি হবে, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। কোথাও জটিলতা আছে আপনার জীবনে, সেখানে কাগজপত্র কিছু দিতে বাকি আছে বা সেখানে হচ্ছে না, তাই এই মাসে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু থেকে প্রাপ্তি আছে, অর্থাৎ আর্থিক শ্রীবৃদ্ধি বলা যেতে পারে। এই মাসে চেষ্টা রাখবেন, সেটি হবার সম্ভাবনা থাকছে। এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনার খুব একটা খারাপ নয়, তবে 15 তারিখের পর রবি যেহেতু আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে, কিছুটা শরীর স্বাস্থ্যের একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হয়। বিশেষ করে যদি আপনাদের চোখের সমস্যা, মানসিক দিক থেকে একটু আপনাকে কমজোরি লাগছে, অর্থাৎ সেলফ কনফিডেন্স বিষয়টা, এই যে বললাম আপনি নীতিগত দিক নিয়ে চলবেন, সেখানে যদি সেই রকম ক্ষেত্রে আপনার যেমন ভেবেছেন সেই অনুযায়ী না হলেই কিন্তু এই চিন্তাভাবনাগুলো আসবে, যার ফলে শারীরিক ততটা সমস্যা দেখা যাচ্ছে না, তবে 15 তারিখের পর একটু মানসিক দিক থেকে আপনি দুর্বল অনুভব করবেন, যে হচ্ছে না, যেটুকু ভেবেছিলাম সে তো বাইরে চলে যাচ্ছে, এরকম চিন্তা ভাবনা থাকবে বা এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার মধ্যে যারা আছেন, এই বিষয়টা যথেষ্ট পজিটিভ। এই পড়াশোনার বিষয়টা আপনি মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন বা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, যে শিক্ষা ক্ষেত্রেই থাকুন না কেন, যথেষ্ট ইতিবাচক সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এবং ভালো সময় আপনি এই যে সময়টা, এই সময়ের মধ্যে আপনি যারা আপনারা কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশন বৃদ্ধি করতে চাইছেন, আপনার যে সার্টিফিকেটের পাশে এক্সট্রা কোয়ালিফিকেশন, এই সময় অবশ্যই আপনারা সেই সমস্ত ক্ষেত্রে অ্যাডমিট নিতে পারেন। পরবর্তী এই সমস্ত ক্ষেত্রে নিয়ে আপনি উচ্চশিক্ষা যাবেন, সেটি যথেষ্ট ভালো। অর্থাৎ দেখা যাচ্ছে দুটি শিক্ষাক্ষেত্র আপনাদের যথেষ্ট অনুকূল, সেটি বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয়, রোমান্টিক মনমানসিকতা দেখতে পাওয়া যাবে, যথেষ্ট ভালো। বিবাহিত জীবনে যারা আছেন আপনাদেরও যথেষ্ট ভালো সময়, কারণ কি আপনার সপ্তম স্থানে শুক্রমঙ্গল অবস্থান করে থাকবে, এটি যথেষ্ট ইতিবাচক আপনাদের ভালোবাসার সম্পর্ক, সেটি বলা যেতে পারে। যদিও রবি এখানে থাকবে, রবি 15 তারিখে কিন্তু ঘর পরিবর্তন করছে, তথাপি বলা যেতে পারে এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেটি ভালো। কারণ সমস্যা যাই হোক না কেন, দেবগুরু বৃহস্পতি এই যে ভাগ্যস্থানে অবস্থান করে আছে, যদিও নক্ষত্র পরিবর্তন করেছে কিন্তু ঘর পরিবর্তন এখনো হয়নি। যদি আপনি গ্রহ অনুসারে দেখেন, দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে, অর্থাৎ ভাগ্যস্থানে যে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, অবশ্যই আপনাদের ক্ষেত্রে অনেকটা ইতিবাচক ফল দেবে। কোনো কিছু ক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, কারণ দেবগুরু বৃহস্পতি এই যে অবস্থান করে আছে আপনার কিন্তু রাশিতে বা লগ্নে একটি দৃষ্টি থাকছে, এটি কিন্তু ইতিবাচক দিক, এবং তৃতীয় স্থানে দৃষ্টি থাকছে, এটিও ইতিবাচক দিক, এবং পঞ্চম স্থানে দৃষ্টি থাকছে, এটিও আপনাদের ক্ষেত্রে ইতিবাচক দিক, সেটি বলা যেতে পারে। অনেক কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু বেনিফিট পাবেন, মানসিকভাবে উদ্বুদ্ধ হবেন, অনেক কিছু ক্ষেত্রে কর্মে আগ্রহী আপনার উপরে তৈরি করবে, অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে আপনি আগ্রহ নেবেন। সেই সমস্ত ক্ষেত্রে আগ্রহী যদি না থাকে কোনো কিছু ক্ষেত্রে, তাহলে কি করে একজন ব্যক্তি সামনের দিকে এগিয়ে যাবেন? তাই আপনার মধ্যে আগ্রহ নিয়ে আসবে এই মাসে, যে গুরু বৃহস্পতির যে পজিশনটা আছে, আপনাদের বিবাহিত জীবন ভালো। যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্র খারাপ নয়, বিশেষ করে আপনারা যারা কোনো রকম পুরানো জিনিস নতুন রূপে বিক্রি করেন, একটু ডেকোরেশন করে, সেটা গাড়ি হতে পারে, মোবাইল হতে পারে, ফার্নিচার হতে পারে, যে কোনো জিনিস, পুরানো জিনিস আপনি সেটাকে মাজা ঘষা করে একটি নতুন মোড়ক দিয়ে আপনারা বিক্রি করছেন, এই রকম ক্ষেত্রে যারা বিজনেস করেন, এরকম বিজনেস যথেষ্ট ভালো। তথাপি আপনারা যারা উৎপাদক ক্ষেত্রে আছেন বা এরকম ইলেকট্রনিক্স গেজেট কোনো রকম বিক্রি করেন, সে সমস্ত বিজনেস আপনাদের খারাপ নয়, সেটি বলা যেতে পারে। সব প্রফেশনালে যারা আছেন, কোনো রকম স্ট্রাকচার লাইনে কাজ করেন, সে সমস্ত ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো। অনেক লোক নিয়ে কাজ করেন, ব্যক্তিকে নিয়ে কাজ করান,
সেই সমস্ত ক্ষেত্রেও আপনাদের ভালো সেটি বলা যেতে পারে, যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন। ভাগ্যের দিক থেকে খুব একটা খারাপ নয়, ঠিকই আছে, কারণ দেবগুরু বৃহস্পতি এই যে বললাম ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে, এটি যথেষ্ট ভালো সময় বলা যেতে পারে। আপনার সপ্তম স্থানে বুধাদিত্য যোগ কিন্তু তৈরি থাকছে এই মাসে 7 তারিখ পর্যন্ত পাচ্ছেন, যেহেতু 7 তারিখে বুধ প্রবেশ করবে আপনার অষ্টম স্থানে। এই বুধাদিত্য যোগের ফলে আপনারা কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন। বিজনেস ক্ষেত্রে কিরকম স্ট্র্যাটেজি নিতে হবে, বা যারা আপনারা কোনো রকম ক্ষেত্রে এই সময় লাইসেন্স রিনিউ করতে চাইছেন, নতুন করে এগ্রিমেন্টে আসতে চাইছেন, সেটি করতে পারবেন। বিজনেস যারা করবেন অবশ্যই বিজনেস শুরু করতে পারেন। অবশ্যই আপনার মনের মধ্যে থাকবে কোন ধরনের বিজনেস আপনি করবেন, সেটি বলে দিতে পারে। এবং এই মাসে আপনার ষষ্ঠ স্থানে কিন্তু শুক্র মঙ্গল 1 সপ্তাহ থাকছে, যার ফলে এই যে 1 সপ্তাহ পূর্বে সময় ছিল, এই মাসে 1 সপ্তাহ থাকছে। পূর্বে কোনো রকম সম্পর্ক ছিল, এইরকম সম্পর্ক থেকে আপনার নামের দুষ্প্রচার সেটি হতে পারে। বিশেষ করে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে সমস্যা ছাপ পড়তে পারে। তবে সেটি 1 সপ্তাহ, বড় ধরনের কোনো চিন্তার কারণ নেই। যারা কোনো রকম এইরকম টেন্ডেন্সি আপনাদের নেই, চিন্তা করারও কারণ নেই। অষ্টম স্থানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, বুধ আপনার দ্বিতীয় পতি এবং সাফল্যপতি। বুঝতেই পারছেন সাফল্যপতি কিন্তু ঘরের অধিপতি, এবং আপনার স্বয়ং রবি থাকবে এই অষ্টম স্থানে। তাই কোনো কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ জটিলতার মধ্যে আছে, যেখানে আপনি পাবেন আপনার শ্রীবৃদ্ধি হবে, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যাপকতা আসবে। অষ্টম স্থানে কিন্তু রাহু অবস্থান করে আছে জানবেন, এবং রাহুরও দৃষ্টি আছে। তাই এই মাসে কোনো কিছু ক্ষেত্রে হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। কোনো কিছু ক্ষেত্রে বিক্রি করার মন মানসিকতা নিয়ে যারা চলছেন, সেটা আপনার কোনো জমি হতে পারে, আপনার কিছু পৈতৃক সম্পত্তি হতে পারে, বিক্রি করার মন মানসিকতা নিয়ে চলছেন, এই মাসে সেরকম টেন্ডেন্সি আপনার মধ্যে আসবে যে কিছু অর্থ এখান থেকে শ্রীবৃদ্ধি আপনাদের হবে বিক্রি করে দিলে, পড়ে আছে দিলে। সেরকম না করে সংস্কার করুন না, সংস্কার করে সেখানে কিছু ইনকামের পন্থা তৈরি করুন, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অর্থাৎ যে কোনো প্রকারে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে, তবে সেটা বিক্রি করে যদি হয় সেটা কিন্তু চিন্তার কারণ হতে পারে। তাই মতিভ্রম না হয়ে যদি কোনো রকম বিক্রি করতে চান, তার আগে চিন্তা ভাবনা করবেন কিছু যদি করা যায় এই মাসে, যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন। আপনার যদি বন্ধু থাকে এই মাসে, বন্ধুর থেকে আপনারা কিন্তু হেল্প পাবেন, বন্ধুর থেকে হেল্প পাবেন। এবং বিশেষ করে যদি আপনার বন্ধু বা বান্ধবী কোনো রকম তাদের বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে ইন্টারফেয়ার করতে হবে, বা সম্মুখে আপনাকে দাঁড়িয়ে থাকে সমাধান করতে হবে। এই মাসে সেরকমই কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে। যদি কোনো রকম আপনার প্রিয় বন্ধু বান্ধবী হয়, খুব ডিয়ার কাছাকাছি, সেগুলো থাকছে এই মাসে। যেহেতু সপ্তম স্থানে শুক্র মঙ্গল অবস্থান করে থাকবে, মঙ্গল যে অবস্থান করছে দৃষ্টি থাকছে দশম এবং রাশিতে এবং দ্বিতীয় স্থানে থাকছে, আর মঙ্গল আপনার চতুর্থপতি এবং ভাগ্যপতি। বুঝতেই পারছেন যথেষ্ট ভাইটাল একটি গ্রহ। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রী যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেখানে যথেষ্ট আপনাকে গুরুত্ব দিতে হবে। সেই সমস্ত ক্ষেত্রে যদি কিছু শ্রীবৃদ্ধি হয়, তাহলে আরও বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে। এখান থেকেও কিন্তু আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে, আপনার পার্টনারের দিক থেকেও আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে এই মাসে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন। যাই হোক, সিংহ রাশি সিংহ লগ্ন মার্চ মাস 2024 সাল গ্রহের যে স্থিতাবস্থা খুব একটা খারাপ নয়। আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্যই আছে, অনেক কিছু ক্ষেত্রে আপনার প্রাপ্তিও থাকছে, বিজনেস অবশ্যই ভালো। এই হলো 2024 মার্চ মাসের রাশিফল। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।